গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার বাড়ি। হ্যাঁ, আমার বাড়ি। তো আগের দিন ভাই ইলেকট্রিকের প্রচুর মাল কিনে রেখেছিলাম। ইলেকট্রিকের মাল দেখো, এখানে না 4,000 টাকা খালি মাল আছে, ঠিক আছে? এখানে 4,000 টাকার মাল আছে। আর ইলেকট্রিকের যে লাইনটা হচ্ছে, তুমি মালটা দেখলেই বুঝতে পারবে। আর ইলেকট্রিকের যে লাইনটা হচ্ছে কেসিং বলে, কিন্তু কেসিংগুলো হাইট থাকবে হচ্ছে আমার যে বিমগুলো আছে না ঘরের ভেতরে, যেহেতু ছোটো জায়গায় আমার বাড়ি, তার জন্য ঘরের ভেতরে বিম পড়ে গেছে। এবারে ঘর বড় করতে গেলে বিম ঘরের ভেতরে থাকে, আর যদি ঘর ছোটো করি তাহলে বিম ঘরের ভেতরে থাকে না। সেই ক্ষেত্রে বিমগুলো ভেতরে পড়ে গেছে, ওই জন্য হাইট করার জন্য ওই দিক দিয়ে কাজ শুরু হয়ে গেছে। আর এই দাদা দেখছো, এই দাদা ব্যাংকের মাঠে থাকে, এই দাদাই আমার বাড়ির কাজ করে সমস্ত, আর এই দাদাই করছে, ঠিক আছে? তো মোটামুটি আমার বাড়ির কাজ শুরু হয়ে গেছে অলরেডি। আর এটা টাইম লাগে, সবে দাদা এসছে। এই যে দাদাকে দেখছো, এই দাদা সবে এসছে। আজকে ইলেকট্রিকের কাজ হবে। আজকে হচ্ছে বুধবার আছে, তাই তো? আজকে হচ্ছে বুধবার, ঠিক আছে? তুই ঘেমে স্নান হয়ে যাচ্ছে, ঘামা বুঝতে পারো। ওটা কিন্তু এমনি কাপড় না, কিন্তু ওটা ভালো কাপড়। হ্যাঁ, ধোয়া মোচা কাপড়, এটা ধোয়া কাপড়, বুঝতে পেরেছো? মানে ঘর মোচা কাপড় না ওইটা। ওটা আমার টি শার্টকে, ওটা দিয়ে আমরা মুখটুক মুছি, ঘামটা মুছি, দাঁত পাত মেজে, বুঝলে, ডাস করে। এখন হচ্ছে দাদা হচ্ছে কাজে চলে এসেছে আমাদের বাড়িতে। তো দাদা হচ্ছে কাজ করছে হচ্ছে ইলেকট্রিক লাইনে, কাজে হচ্ছে ইলেকট্রিক লাইনে। কাজের জন্য ঢুকতে পারছিলাম না। আর রবিবার দিন হচ্ছে বাড়ি কমপ্লিট হয়ে গেছিলো, ঠিক আছে? শনিবার দিন কমপ্লিট হয়ে গেছিলো বাড়ি। সেখানে হচ্ছে শনিবার পার হয়ে রবি হয়ে গেল, সোম হয়ে গেল, মঙ্গল হয়ে গেল, বুধ হয়ে গেল। খালি দাদার জন্য অপেক্ষা করছিলাম। আজকে যদি এই দাদা না আসতো, সত্যি কথা বলে অন্য কাউকে দিয়ে কাজ করে নিতাম। কারণ হচ্ছে 4 দিন অলরেডি দাদার জন্য আমরা ওয়েট করেছি, ঠিক আছে? এরপরে আর ওয়েট করা যেত না, কারণ না একটা ঘরে থাকতে ভীষণ অসুবিধা হচ্ছে। অত্যাধিক গরম পড়ে গেছে, যার কারণে আরও বেশি অসুবিধা হচ্ছে। আর তোমরা যারা কেউ কাজে গেছো তারা বলে, ভাই গরমে গাড়ি চালিয়ে বিজনেস কেমন হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? কারণ আমার তো মনে হয় না যে বিজনেস হচ্ছে। আর আমি এখন হচ্ছে দাদা হাতাহাতি করবো আর কি। দাদা লেবার পাইনি, লেবার পাও তুমি? দাদা হাতাহাতি যা যা দিতে বলবে তাই তাই দেবো, ঠিক আছে? দিয়ে দাদা হাতাহাতি কাজগুলো করবো, করে টরে তারপরে হচ্ছে দেখি কতক্ষণ ইলেকট্রিকের কাজ শেষ হয়। তবে ইলেকট্রিকের কাজ শেষ হতে অনেক কাছে আছে, এখন বহু টাইম বাকি আছে ইলেকট্রিকের কাজ শেষ হতে। তো দেখা যায় কতক্ষণ ইলেকট্রিকের কাজটা শেষ হয়, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাকে কী করতে হবে, এখন ইলেকট্রিক তার কিনে আনতে হবে, লাইট কিনে আনতে হবে, অনেক কিছু বাকি আছে। পর্দা লাগানোর জন্য আমাকে পর্দার কিনে আনতে হবে, সব বলে অনেক কিছু, মানে সব কিছু আমি দেখাবো, ঠিক আছে? তোমরা চ্যানেলটাকে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। এখন ঠিক এরকম অবস্থা, আমার বাড়ির যা অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে? এই হচ্ছে সিএসসির কাজ চলছে, এখানে হচ্ছে বাবা দাঁড়িয়ে আছে। আর এই দাদা হচ্ছে থাকে আমাদের লোকালি, ঠিক আছে? ব্যাংকের মাঠের কাছে থাকে এই দাদা। তো অনেক কিছু কিনে এনেছি, তোমরা জিনিস দেখলে বুঝতে পারবে। আর এটা দেখে নাও, এটা হচ্ছে অল্টারনেট এসি স্টেবিলাইজার, ঠিক আছে? এটা হচ্ছে অল্টারনেট এসি স্টেবিলাইজার। তো এটা সম্বন্ধে তোমাদের আমি পরে দেখাবো, যখন লাগানো হয়ে যাবে সব দেখাবো এটা, ঠিক আছে? তো এই সমস্ত জিনিস ঠিকঠাক রাখতে হবে যেন গন্ডগোল না হয়। তো এটার দাম অনেক টাকা, একটুখানি দেখতে মালটা কিন্তু অনেক টাকা। এটা 150 ভোল্টের, 150 ভোল্ট টু 280 ভোল্ট। তো ব্যাপারটা দেখতে পাচ্ছি, ঘরের অবস্থা দেখতে পাচ্ছি। এই দাদা হচ্ছে কাজ করছে, তো সকাল থেকে কিন্তু চলছে, মোটামুটি সকাল 10টা থেকে চলছে, তাই আমাদের কাজ 10:30 থেকে কাজ চলছে। তো কন্টিনিউয়াসলি কাজ করেই যাচ্ছি। কাজ কিন্তু শেষ হচ্ছে না। দাদা হচ্ছে লেবার আনি, লেবারের কাজটা আমি করছি, ঠিক আছে? যার জন্য আমি তোমাদেরকে, আমাকে দেখা যাচ্ছে না, আমাকে দেখলে পরে ভাই মাথা ঘুরে যাবে তোমাদের। তো অনেক কিছু কিনেছি এখানে পর্দা লাগানোর জন্য না। এখানে হোল্ডার কেনা আছে পর্দার, ঠিক আছে? এখানে পর্দা লাগানোর জন্য হোল্ডার কেনা আছে। প্রচুর জিনিসপত্র কিনেছি, মানে এতটাই জিনিসপত্র কিনেছি ভাই বলে বোঝাতে পারবো না। আর এখানে হচ্ছে টিভি লাগানোর জন্য স্ট্যান্ড এনেছি, কিন্তু স্ট্যান্ড 4টে এনেছিলাম। ওগুলো রাখো, ওইগুলো কিন্তু এক একটা ক্লেম মানে হারিয়ে গেলে গল্প শেষ। কিন্তু পর্দার রাখো, তুমি ওইগুলো বুঝবে না, এগুলো সব আছে, তুমি চাপ নিও না। এগুলো আগে এটা লাগাবো, তারপরে পাইপ চলে আসবে। ব্যাপারটা হচ্ছে টিভি লাগানোর জন্য এই যে স্ট্যান্ড দেখছো, এই স্ট্যান্ড কেনা হয়েছে টিভি লাগানোর জন্য। তো টিভি আমি দেওয়ালে লাগাবো না, এটা ওয়ালে লাগাবো। এটা আগে দেওয়ালে লাগালে না, দেওয়াল থেকে ট্যাম্প হয়ে যাবে। মায়ের 2টো টিভি খারাপ হয়ে গেছে, আর আমারও একটা টিভি খারাপ হওয়ার পথে। তো প্রায় 3টে টিভি নষ্ট, যার জন্য হচ্ছে এইটাকে হচ্ছে দেওয়ালে লাগিয়ে দেবো, ঠিক আছে? তাই দেওয়ালে লাগিয়ে এর ওপরে কাঁচ বসিয়ে দেবো। প্রায় 4 ফুট 5 ফুটের মতন একটা কাঁচ বসবে, যার জন্য 4টে নিয়ে এসেছি, যেন একটু প্রবলেম না হয়। তো এটাকে ঢাকা দিয়ে রাখি, নয় গন্ডগোল হয়ে যাবে কোথায়। এখানে হচ্ছে বোর্ডের কাজ হচ্ছে, তোমরা যেমন দেখছো। দাদা হচ্ছে বোর্ডের লাইন করছে, আর বাড়ির লাইন কিন্তু আমার কেসিং করে করা হয়েছে। তোমরা অনেকে বলবে, দাদা কেসিং কেন করলে, দেওয়ালের ভেতর দিয়ে কেন করলে না? এর পেছনে কারণ হচ্ছে ভাই, আমরা যেখানটায় থাকি এইটা হচ্ছে একটা পুরো মেন রোডের ওপরে। আর আমাদের পাশের বাড়িটা যেটা জয়েন্টে আছে, তারা না ভালো করে ভিত দেয়নি, আর মাটির তলা থেকে বিম তোলেনি, ঠিক আছে?
যার কারণে হচ্ছে আমাদের বাড়ি একটু নড়ে, যার জন্য আমি ভেতর থেকে করিনি, তাহলে দেওয়াল আরও নরম হয়ে যাবে, এই কারণে করিনি। আর টাকা পয়সার অনেক প্রবলেম ছিল যার জন্য করিনি। তো মোটামুটি এখন অব্দি হচ্ছে এই কাজ হয়েছে। আর ঘরের অবস্থা দেখেই বুঝতে পারছো, এখানে সিঁড়ি লাগানো আছে, মানে টোটাল ঘরের অবস্থা ভাই যা ইচ্ছে তাই। তো কালকে বিকেলবেলায় মনে হচ্ছে কাজ ফিনিশ হবে, তো আমি বুঝতে পারছি না কী হবে। তো কালকে সকালবেলায় আমি ডিউটি যাবো, তো সেইগুলো তো আমরা দেখতেই পাবে। তো চলো দাদা একটু কাজ করে দিন, তবে দাদার সাথে আমি একটু কাজ করে দিই, যা যা করতে লাগবে আমিও করে দিই। তোমরা আমাকে যেমন দেখছো, আমি আসছি আমার এই ঘরে। হ্যাঁ, আমি আমার এই ঘরেতে আছি। আর পুরো লাইটটা আমাকে সামনে লাগানোর পরে চোখে ঝকঝকে পিকচার আসছে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে সকাল থেকে দাদাটা সকাল 10টার সময় এসছে, 10:30টায় কাজে লেগেছে, 10:30 থেকে রাত্রি 8:30 অবধি কাজ করলো। মানে এত স্লো না দাদাটা, মানে কি বলবো, এনার্জি নেই, মানে কি বলবো, মানে এনার্জি ভাবে কাজ করিনি, মানে ফুল এনার্জি নিয়ে কাজ করিনি, ঠিক আছে। আর ঠিক ঘরের অবস্থাটা দেখে না, এটা একটা আমার আর কি গদি। আর ওটা আমি সিঙ্গেল বেডে করি, মানে নিচে মেঝে পেতে ঘুমানোর ওইটা। আর এখানে দেখো সব যেমন যেমন আছে তেমনই আছে। আর কি বলবো, এটা দেখছো কি অবস্থা। আর ওই ঘরে না, ওই ঘরের দরজাটা খুলে গেছে, এই বাবা, ওই ঘরের দরজাটা খুলে গেছে, ওই ঘরে এসি চলছে। তো আগে বন্ধ করে আসি দরজাটা, মানে দরজাটা দিয়ে গেলাম, খুলে গেলে কি করে রেখেই জানি। তো যাই হোক, ওই ঘরের দরজাটা না কীভাবে খুলে গেছে জানি, ওই ঘরে এসি চলছে। হঠাৎ করে তাকিয়ে দেখি ভাই দরজাটা খোলা, কী হলো কেসটা, দরজাটা খোলা কেন। তো যাই হোক দরজাটা খুলে গেছে, দরজাটা দিয়ে এলাম, ওই ঘরে এসি চলছে, ওটা ছিল। আর এই ঘরটাই গরম, এই ঘরটায় দাঁড়াচ্ছি না। আর আজকের অনেক কাজ হয়েছে, দেখি আমার মনে হচ্ছে কম কাজ হয়েছে, ঠিক আছে। এইবারে দেখো ভালো করে, এখানে না সব কিছু ঝুলছে, এখানে সব কিছু ঝুলছে, এখানে দেখো বোর্ড টোড সব করা আছে, ঠিক আছে, মানে এভরিথিং করা আছে। আর ওখানটাতে যে সাদা পাইপ লাইনটা দেখছো, তোমরা অনেকে বলবে কী করছো দাদা, দেওয়ালের ভেতর দিয়ে লাইন করতে পারতে না। ভাই দেওয়ালের ভেতর দিয়ে লাইন করতে পারতাম না, কারণ পয়সার থেকে বড় ব্যাপার হচ্ছে কেসিং। এই কেসিং করে লাইন করার মধ্যে অনেক কারণ আছে। কারণ হচ্ছে আমাদের রুমটা ছোট, ঠিক আছে, ভেতর দিয়ে ছিটকানি দিয়ে এসিটা চলছে। তো আমাদের রুমটা হচ্ছে ভীষণ ছোট, ঠিক আছে। তো ভীষণ ছোট যার কারণ হচ্ছে না, আমি ভেবেছিলাম দেওয়াল দিয়ে করবো, দেওয়াল দিয়ে করলে পরে পাশের দেওয়াল আছে, বাড়ির দেওয়াল কমজোরি হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ হচ্ছে আমাদের উপরতলার ঘরটা না একটু নড়ে, কারণ মেন রোডের ওপরে বড় বড় লরি যায়, ট্রাক যায় না, টেলারগুলো যায় যখন না, বাড়ি পায়ে নড়ে, যার কারণে এটা করিনি। আর এই ঘরে দাঁড়াতে পারছি না, অনেক কাজ হয়েছে, তোমাদের এই কাজগুলো তো দেখালাম। আর এখানে দেখছি কেনাভাবে তার চলছে, আমি না বুঝেই পাচ্ছি না যে কোনটা কিসের তার। এখানে দেখো এত বড় তার, কোনটা কিসের তার না আমি বুঝেই পাচ্ছি না। আমি দাদাকে বলো, দাদা তোমার মনে আছে তো? বলছে হ্যাঁ সব মনে আছে আমার। আর এই ঘরে গরমে না ঘেমে যাচ্ছি, ঠিক আছে, এই ঘরে বেশি কথা বলা যাবে না, এই ঘরে গরমে ঘেমে যাচ্ছি। চলো তোমরা নিচের ঘরটা দেখে, নিচের ঘরে না মেন সুইচ পাল্টেছি। তোমরা যদি না এই জায়গাটা দেখো, এই জায়গাটা এখন আলো নেই বলে দেখা যাচ্ছে না, এই জায়গাটা না পুরো ওয়্যারিং করে এরকমভাবে উঠেছে। আর এই যে তারটা হচ্ছে 6 mm এর তার লাগিয়েছি। আর এইটা হচ্ছে আমাদের সিঁড়িঘর, সিঁড়িঘরটার অবস্থা ভীষণ খারাপ, ইগনোর করো এটাকে, ঠিক আছে। এখানে 6 mm এর তার লাগিয়ে ঠিক এই তারটাকে, মানে আমাদের যে মেন লাইন ছিল না, মেন লাইনটাকে পুরো চেঞ্জ করতে হয়েছিল। এই তারটা না ওপর দিয়ে যদি খেয়াল করো, ওপর দিয়ে খেয়াল করে দেখলে তুমি বুঝতে পারবে, ঠিক আছে। ওই নীল কালারের তারটা যেটা যাচ্ছে, এটা 6 mm এর তার লাগিয়েছি। আর এটা হচ্ছে নতুন মেন সুইচ লাগিয়েছি, এটা 63 অ্যাম্পিয়ার। হ্যাঁ, আমার ফোন নেওয়া যাবে না। তো এটা হচ্ছে 63 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো এই যে এমসিবিটা দেখছো, এমসিবিটা 63 অ্যাম্পিয়ার। তো এটা দেখছো, এটা হচ্ছে না আগে এখানে লাগানো ছিল 32 অ্যাম্পিয়ারে, একটা এসির জন্য 32 অ্যাম্পিয়ার লাগানো ছিল। তো এখন হচ্ছে এটা 63 অ্যাম্পিয়ার লাগিয়েছে। আর এটা না 4 mm এর তার দিয়ে পুরো মেন লাইনটা গেছিলো আমাদের বাড়ি। তো এই লাইনটাকে চেঞ্জ করে আমি 6 mm করেছি, যার জন্য হচ্ছে সকাল থেকে সারাদিন লেগে গেছে। এখানে যে 4 mm এর তার ছিল, তো এখানে না যে 4 mm এর তার ছিল, 4 mm এর তারটাকে চেঞ্জ করে আমি 6 mm করেছি। আর এখানে না কথা বলতে পারছি না, চলো ঘরে গিয়ে কথা বলছি, কারণ ঘেমে স্নান হয়ে যাচ্ছে, ভীষণ গরম। মানে আমাদের পাশের রুমটা তো। তো এখানে দেখছো এসি চলছে, ঠিক আছে। এই ঘরটা পুরো চিল, তোমাদের যেমনটা বলছিলাম ভীষণ গরম লাগছে। আর এখানে দেখছো 24 ডিগ্রি করা আছে সেলসিয়াস আমাদের এসি। আর এই পারে হচ্ছে মা আর ওয়াইফ ঘুমাচ্ছে, তার জন্য এই পারটা দেখাতে পারবো না। আর এখন হচ্ছে নিচের ঘরে গেছিলাম, নিচের ঘরে গিয়ে তোমাদের যে লাইনটা দেখাচ্ছিলাম, অ্যাকচুয়ালি এত গরম। অ্যাকচুয়ালি আমার পাশের যে ঘর আছে, পাশের ঘরটাই এত গরম, ঠিক আছে। পাশের যে ঘরটা আছে না, পাশের ঘরটা এত গরম, ওই ঘরে ঢুকে আমি ভিডিও রেকর্ডিং করছিলাম, পুরো ঘেমে না ভিজে স্নান হয়ে গেছে। এবং নিচে গিয়ে কথা বলছিলাম তোমাদের সাথে, পাখা চালাইনি, কারণ পাখা চালালে ভীষণ নয়েজ আছে, ঠিক আছে, যার কারণে পাখা চালাইনি। এবং নয়েজ আমি ক্যান্সেলেশন করতে পারি। তো ওই ঘরেও না ভীষণ গরম, ওই নিচের ঘরটাও বেশ ভালো গরম লাগছিলো, ঘেমে স্নান হয়ে যাচ্ছিলাম। আর ওইখানে না 4 mm এর লাইন করা ছিল, 4 mm তারের লাইন করা ছিল, এবং 32 অ্যাম্পিয়ারের সুইচ লাগানো ছিল, যার কারণে হচ্ছে ওইটা আমি হচ্ছে চেঞ্জ করে 6 mm এর তার করেছি। আর আমরা হচ্ছে এখন লাগিয়েছি 63 অ্যাম্পিয়ারের সুইচ লাগিয়েছি, ঠিক আছে। কারণ হচ্ছে দুটো এসি চলবে, একটা গিজার চলবে, ওয়াশিং মেশিন চলে ছাদেতে। আমার ওয়াশিং মেশিন ছাদে রাখা আছে, অনেকের বাথরুমে থাকে, আমার ছাদে রাখা আছে, ঠিক আছে। কারণ ছাদে কাচবে, ছাদেই মিলে দেবে, ওখান থেকে সুবিধা হবে অনেক বেশি। তো ওয়াশিং মেশিন ছাদে রাখা আছে, যার কারণে না
তো অনেক কিছু চলবে। তো আমি ঠিক করলাম যে চলো 63 অ্যাম্পিয়ার নিয়ে নিই। তো মিস্ত্রি যে ছিল সেই মিস্ত্রি ভাই গোলানো মিস্ত্রি ছিল প্রচণ্ড। আমি ওকে বলছি ভাই 63 নিতে, তো ও এনেছিল 40 অ্যাম্পিয়ার। ভাই 32 থেকে 8 অ্যাম্পিয়ারে আপগ্রেড করে ভাই কী হবে, করবো তো করবো, একটু ভালো করবো তাই না। তো 63 অ্যাম্পিয়ারে সুইচ লাগিয়ে দিয়েছি, 6 mm তার লাগিয়ে দিয়েছি, কারণ দুখানে এসে চলবে। এই ঘরে 1.5 টন, মানে মায়ের ঘরে 1.5 টন এসি, আমার ঘরে 1.5 টন এসি, টোটাল 3 টন, মানে 3 কিলোওয়াট লাগবে, ঠিক আছে। 3 কিলোওয়াট মানে বুঝতে পারছো, তো 3 কিলোওয়াট লাগবে, যার কারণে না মানে আমি ঠিক করলাম চলো ঠিক আছে একটু জিনিসটা বাড়িয়ে রাখি, ফিউচার প্রুফ থাকবে। আর মেন লাইন একবারে এখন পুরো মোটা তারে টেনে দিচ্ছি 6 mm তার দিয়ে, তো এখন আর কোনো অসুবিধা হবে না, বাড়িতে যত ইচ্ছা লোড চাপাতে পারবো, একদম আরামসে টেনে দেবে সব কিছু, ঠিক আছে। তো ওই জন্য একটু বেশি খরচা হয়েছে, আর ওই লাইনটা করার জন্য না আমাদের এই ঘরের কাজটা শেষ হলো না। তো যাই হোক কম্পিউটার লাইনটা ভুল করে দিয়েছি, খুলে দিয়েছি, যার জন্য তোমরা লাস্ট হয়তো 2 দিন দেবে কোনো ব্লগ আসেনি। কারণ আমাদের কম্পিউটারের লাইন, ঠিক আছে, কম্পিউটারের লাইনটা দেখো ঠিক এইখানটাতে থাকে, ঠিক আছে, এখানে দেখো 6 mm তার ঝুলছে। তো আমার কম্পিউটার লাইনের তার হচ্ছে এখানে 4 mm তার দিয়ে করা ছিল, তো এটা খুলে রাখা হয়েছে পুরো। আর আমার কম্পিউটার লাইনে আর কি এখন কম্পিউটার চালাতে পারবো না, এডিটিং করতে পারবো না, তো এরকমভাবেই আমাদেরকে থাকতে হবে, একদিন 24 ঘন্টা থাকতে হবে। কালকে হয়তো কম্পিউটার সেট হয়ে যেতে পারে, তো কালকেও হবে না, মানে পরশু দিন সকালে সেট হবে। তো দেখা যাবে কখন সেট হবে, তোমাদের অবশ্যই দেখাবো। যদি ভাই ভিডিওটি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই।